জাতীয়তাবাদী দল বিএনপির সাথে আমি সংশ্লিষ্ট ছিলাম। আজ এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি এই দল থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিচ্ছি। আজ থেকে প্রায় 6 বছর আগে জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান হঠাৎ করেই বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। এই ঘোষণায় তৎকালীন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকা সত্ত্বেও 2019 সালে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এবং কেন্দ্রীয় ঘোষিত সমস্ত কর্মসূচিতে আমার উপস্থিতি ছিল। এই রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার পর থেকে আমি নানান রকমের প্রশ্নের সম্মুখীন হয়েছি, যারা আমার সঙ্গীতকর্মে মুগ্ধ হয়ে বাংলাদেশের মানুষ যারা বিদেশের মাটিতে অবস্থান করছেন সকল পর্যায়ের ভক্তদের কাছ থেকে সন্তুষ্টি অসন্তুষ্টির কিছু কথাবার্তা আমার কানে আসে। এর প্রশ্ন ছিল, সঙ্গীত শিল্পী হিসেবে আপনাকে বুকে ধারণ করেছি, রাজনীতির মাঠে আমরা একটু অশান্তি বা একটু কষ্ট পাই। এই রাজনীতির মাঠে এসে আমি ভেবেছিলাম রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমানের আদর্শ বুকে ধারণ করে এই দলের সাথে আমি সংযুক্ত হই, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি আহ্বান জানিয়েছিলেন কাজ করার জন্য। বড় বড় পদও পেয়েছি। আজ এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি এই দল থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিচ্ছি। তেমন বড় কোনো কারণ নয়, বলতে পারেন সম্পূর্ণ আমার ব্যক্তিগত ইচ্ছা থেকেই। রাজনীতির ভিতরে যে কৌশলগত দিক, রাজনীতির মধ্যেও যেটা রাজনীতি থাকে, এটা আমার জানা ছিল না। মনির খানের পদত্যাগ সেই সময় অনেককে অবাক করেছিল, কারণ তিনি দলটির হয়ে নির্বাচনে প্রার্থীও হয়েছিলেন এবং সাংগঠনিকভাবে বেশ সক্রিয় ছিলেন। তার অভিযোগ ছিল দলের ভেতরে ত্যাগী নেতাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি এবং দায়িত্বশীল কোনো অবস্থানও তাকে দেওয়া হয়নি। তার ভাষায়, আমি গান দিয়ে মানুষের হৃদয় জায়গা করেছি, রাজনীতিতেও মানুষের পাশে দাঁড়াতে চেয়েছিলাম, কিন্তু এখানকার বাস্তবতা ভিন্ন। মনির খানের এই পদক্ষেপ ছিল একটি সাহসী সিদ্ধান্ত, যা আজও অনেক রাজনৈতিক বিশ্লেষক স্মরণ করেন। আবারও 6 বছর পরে কি দেশে ওই একই অবস্থা শুরু হয়ে গেল? যেখানে যাচ্ছি সেখানে দেখছি পদত্যাগ আর পদত্যাগ। ভিউয়ার্স, আপনাদের মতামত জানিয়ে কমেন্ট করবেন, কেন হচ্ছে এমন?